ইট বালি পাথর বিক্রির টাকা কিংবা কাটমানি নয়, কুপ্রস্তাবে রাজি হলেই মিলবে সালিশি সভায় সুরাহা। এমন কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ কার বিরুদ্ধে জানেন? তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রস্তাবে রাজি না হওয়ায় ওই তৃণমূল নেতা ও তার দল ওই গৃহবধূ ও তার মেয়েকে মারধর করে নোংরা কাজ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, ওই মহিলা ও তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া থানার মাকুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য বিষয়ক সঞ্চালক ইন্দাস হোসেন লস্কর ওরফে বাবলুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় এলাকায়। জানা গেছে, থানা মাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদ্রা লস্কর পাড়ার বাসিন্দা ওই মহিলার সঙ্গে প্রতিবেশীদের নোংরা ফেলা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদের সুরাহার জন্য সালিশি সভার সিদ্ধান্ত হয়। তাই সালিশি সভা করার জন্য ওই মহিলা আবেদন জানায় পঞ্চায়েত সদস্য ইন্দাস হোসেন লস্কর ওরফে বাবলুর কাছে। অভিযোগ, বাবলু সরাসরি ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেন। ওই মহিলাকে সাফ জানিয়ে দেওয়া হয়, কুপ্রস্তাবে রাজি হলেই মিলবে সালিশি সভা থেকে সুরাহা। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গত 3 দিন আগে বাবলু ও তার দলবল ওই মহিলার বাড়িতে গিয়ে চড়াও হয়ে মারধরের পাশাপাশি নোংরা কাজ করে বলেও অভিযোগ। শুধু তাই নয়, রেহাই পায়নি ওই মহিলার মেয়েও। এরপর আতঙ্কে ওই মহিলা তার মেয়েকে নিয়ে সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে মেডিকেল পরীক্ষা করতে পাঠায়। ওই মেয়েটিকে রাখা হয়েছে লিলুয়া হোমে। ওই মহিলা এই মুহূর্তে বাড়ি ছাড়া। ঘটনায় আপাতত অভিযুক্ত 5 জনই পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযোগকারী ঠিক কি বলছেন শোনাবো তার বক্তব্য। ফেব্রুয়ারি 13 তারিখে 11টা থেকে 12টা এরকম হালদার পাড়ায় আমার মেয়ে আমি যাচ্ছিল, বাজে কথা বলছিল। বাজে কথা ধরার জন্য আমার ওটা বাবলু মেম্বার কথা বলছিল। বলার পরে আমি কথা গালাগালি দেওয়ার পরে আমি কথা ধরি যে এরকম বারে বারে এরকম একটা রাস্তা নিয়ে ঝামেলা হচ্ছে। ঝামেলার পরে আমি বলছিলাম যে একটা মীমাংসা করে দিন না। বলার পরে আমাকে ঝামেলাটা হচ্ছে রাস্তা নোংরা ফেলায়, তার জন্যে বলার পরে আমাকে বলছে যেই ঝামেলাই হোক না কেন এতে আমি তোর পাশে দাঁড়াবো, তার জন্য তোর হয়ে এটা বাবলু মেম্বার বলে। মেম্বারের কাছে বিচার চাইতে যাই, বিচার চাইতে যাই বলে এই কথাটা আমাকে বলে। কথাটা বলার পরে আমি বলুন আপনি এই কথাটা কেন বলছেন? একটা পাড়ায় থাকি, একটা পাড়ার ঝামেলা হলে আপনি মীমাংসা করবেন না? তা বলছেন হ্যাঁ করতে পারি, আমার সাথে যদি প্রতিবাদ করবো, আর নাইলে তোর যা করার করে নে, আর তোকে থাকা মুশকিল করে দেবো। আর আমি তো ঢুকতে পারছি না, আমি রাস্তায় রাস্তায় আছি, আমি অসহায়, আমি গরিব মানুষ। আমার মেয়ের সাথে ঘটনা আমার সাথে ছিল। আমার মেয়ে করার পরে আমি বলতে যাই, আমাকে তাড়া দিয়েছে। ফের বলি যে কেন ওটা রাস্তায় হালদার পাড়া 11টা থেকে 12টা 13। সেই সময় আমি আর আমার মেয়ে ছিল, আর উনি যাচ্ছিল। বাবলু মেম্বার যাচ্ছিল, আর এরম আমাকে কুপ্রমোশন নোংরা কথা বলে। নোংরা কথা বলার পরে গালাগালি দেয়। গালাগালি দেওয়ার পরে আমি বলি প্রতিবাদ করি। এবারে প্রতিবাদের জন্য আমার মেয়েকে করে। এবারে আমি ওখানে আর ওর সঙ্গে আরো অনেকজন ছিল, সবার নাম বলছি, অনেকজনই ছিল। এই পলাটার বলে ধুমকি দেয়। ধুমকি করে কজন এসে আমার পাড়ায় হামলা করে, তোকে থাকতে দেবো না, তোকে মারধর করব, তোকে পাড়া দিয়ে বার করে দেবো। আমাকে আর বাইরে বাইরে থাকতে হচ্ছে। আমি মেয়ে মানুষ, আমি একলা থাকি, গরিব মানুষ। দিন আনি দিন পুলিশকে জানিয়েছিলাম ঘটনাটা। পুলিশ এসেছিল। পুলিশ আসার পরে সবাই মিলে আমাকে ওনাদের সামনে যা করেছে, স্যার আমি ওই জন্য স্যারকে বলুন আপনি দেখতে পাচ্ছেন স্যার আমাকে এরকম অত্যাচার করে বলে আমি আজ আপনাকে জানাতে গেছি। আজ আমার সাথে এই ঘটনাগুলি ঘটতেছে, আপনাদের কাছে আমি প্রতিবাদ চাই। এই অন্যায়টা আমার যেন না হয়, আমাকে যেন কেউ না যেন আমার গায়ে হাত দেয়, মারধর না একই আমার সাথে। হ্যাঁ না, প্রধান এই কথাটা বলিনি, মেম্বার বলেছে কথাটা। মেম্বারকে বলার পরে তোর যা করার করে নে,
পাড়ার কটা লোককে নিয়ে আমার ঘরে হামলা করে। কালকে আমার মেয়ে মেডিকেল হয়নি, আমার মেয়ে ওখানে আছে, ঘুমে নিয়ে গেছে। এখন যাবার পরে এবারে সেটা যাওয়ার পরেই হবে ঘটনাটা। অভিযুক্ত পালিয়ে গেছে বাবলু? হ্যাঁ, ওখান থেকে বাবলু পালিয়ে গেছে। ওখান থেকে বাবলু মেম্বার এখনো হ্যারেস্ট হয়নি। আমার বাড়িতে আগুন লাগাতে গেছে। আমার স্বামী কালকে রাত্রিরে গেছে বাড়িতে, এরকম বাড়িতে ইট ছোড়াছুড়ি করেছে আমার বাড়ির লোক বাড়িতে। ওইটা পাড়ার প্রতি গ্রামবাসী বাবলু লোক পাঠিয়ে এই জিনিসগুলি করছে। আপনি ভয় রয়েছে? আমি ভয়ে রয়েছি, তার জন্য আমি এটা প্রতিবাদ করতে চাই। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে বিরোধীরাও সুর চড়াচ্ছেন। তবে রাজনীতির বাইরে সাধারণ মানুষ সুবিচার কার কাছে পাবে সেটা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। স্থানীয় বিজেপি নেতা উমেশ রায় কি বলছেন এই বিষয়ে শুনুন। সাকরাইল গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য ইন্দাস হুসেন লস্কর বাবলু, তার বিরুদ্ধে যেভাবে অভিযোগ উঠে আসছে তার জবাব কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর ওখানকার পঞ্চায়েত প্রধানকে দিতে হবে। কিভাবে একজন জনপ্রতিনিধি এইভাবে মহিলাদের সঙ্গে আচরণ করতে পারেন? ওনার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ হয়নি। মেয়েকে, তার মাকে যেভাবে হেনস্থা করার উনি চেষ্টা করেছেন, যেভাবে কুপ্রস্তাব উনি দিচ্ছেন, এই পুরো বিষয়টাই আসলে এই পুরো সিস্টেমের আসল চরিত্রকে দেখাচ্ছে। এর আগেও আমরা দেখেছি এই পঞ্চায়েতের লোক কিভাবে মানমানি করে পঞ্চায়েতে তালাবন্ধ করে ফিস্ট করতে চলে গেছিল। এখানে কেউ কোনো নিয়ম আইন মানে না। এই পার্টিটাই আমি বারবার বলি, এটা বিশৃঙ্খলদের দল। এরা কিছু মানে না। এরা না কারোকে সম্মান করে, না কারো কথা শুনে। এই বাবলুর বিরুদ্ধে যেন পুলিশ কঠোর পদক্ষেপ নেয়, কারো কথার মধ্যে না এসে এই পুরো বিষয়টাকে ভালো করে তদন্ত করে তার বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে একটা উদাহরণ নজির সৃষ্টি হোক সমাজের মধ্যে, যাতে কোনো অবলা নিরীহ মহিলাকে এভাবে কুপ্রস্তাব দিয়ে তার সঙ্গে হেনস্থা করার এই সব ঘটনাগুলো বন্ধ হোক। তবে ওই মহিলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দাদের কেউ। শোনাবো স্থানীয় একজন বাসিন্দার বক্তব্য। হ্যাঁ, ওটা তো রাস্তার দখল। ওটা রাস্তার জমিতেই ও একটা সরু একজন মানে শুতেও পারবে না সেরকম জায়গায় ওই মেয়েটা বাস করে, এবং ওর বাড়িতে কিছুই নেই। তো গ্রামবাসীর সহযোগিতাই ও থাকে। এটা একটু কাপড় চোপড় দেয়, কারোর বাড়িতে গিয়ে একটু কলে জল দেয়, কারোর বাড়িতে গিয়ে একটু মানে সবাই সহযোগিতাই। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।